আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমি দেখানোর চেষ্টা করব স্টার ডেল্টা স্টার্টারের কানেকশন। তো চলুন আমরা ইউটিউবের সাহায্য নিব। আমরা ইউটিউবের সাহায্যে মূলত শেখার চেষ্টা করব। প্রথমে আমি স্টার ডেল্টা স্টার্টার লিখে ইউটিউবে সার্চ দিব। স্টার ডেল্টা স্টার্টার চলে এসেছে। তো আমি এখানে ক্লিক করব। দেন আমি প্রথমে মিউট করে রাখলাম। আচ্ছা, এই ভিডিও থেকে আমার কাছে মনে হচ্ছে অন্য ভিডিও খুব ভালো হবে, যেমন এই ভিডিওটা আমরা দেখার চেষ্টা করি। হ্যাঁ, Three-phase induction motors are the তো এখানে বলছে বলার চেষ্টা করছে যে 3-phase ইন্ডাকশন মোটরস আর দ্য ওয়ার্কহাউস অফ মডার্ন ইন্ডাস্ট্রি ডিউ টু দেয়ার রবাস্টনেস অ্যান্ড সিম্পলিসিটি। অর্থাৎ এটা অনেক বড় করা যায় এবং এটার সিম্পলিসিটি আছে, যার জন্য এই 3-phase ইন্ডাকশন মোটরগুলো আমাদের যে ওয়ার্কহাউস অথবা ইন্ডাস্ট্রিতে খুব বেশি ব্যবহৃত হয়। workhorse of modern industry due to their robustness and simplicity. You might have seen that in order এরপরে বলছে ইউ মাইট হ্যাভ সিন দ্যাট, আপনি হয়তো এটা দেখেছেন, ইন অর্ডার টু স্টার্ট আ হাই পাওয়ার রেটিং ইন্ডাকশন মোটর আর স্টার্টিং টেকনিক্স called starter is to used. start a high power rating induction motor, a starting technique called star delta is used. এটা মূলত টার্মিনাল আর কি। In this video, তো বলছে তারা যে ইন দিস ভিডিও উই উইল আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝবো যে হোয়াই আই স্টার ডেল্টা স্টার্টার ইজ নিডেড, কেন স্টার্টার প্রয়োজন হয়, অ্যান্ড হাউ ইট ইজ অ্যাকমপ্লিশড প্র্যাকটিক্যালি, এবং বাস্তবে এটা কীভাবে বাস্তবায়ন করা হয় অথবা অ্যাকমপ্লিশড করা হয়। we will understand why a star delta starter is needed এখানে মূলত and how it is starter থাকে। accomplished তো এখন বলার চেষ্টা করতেছে to understand. যে টু আন্ডারস্ট্যান্ড ওয়াই আই স্টার ডেল্টা কানেকশন ইজ নিডেড, অর্থাৎ স্টার ডেল্টা কানেকশন কেন প্রয়োজন, এটা বুঝতে হলে, তো প্রপার আন্ডারস্ট্যান্ড করতে হলে আমাকে ইন্ডাকশন মোটরের যে অপারেশন, সে অপারেশন Understand why a star delta connection is needed, a proper understanding of induction motor operation is imperative. The induction বলতেছে যে দ্য ইন্ডাকশন মোটর হ্যাজ টু মেইন পার্টস, আই স্টেটর অ্যান্ড রোটর। ইন্ডাকশন মোটরের দুটা মেইন পার্ট বা অংশ আছে, একটা হচ্ছে স্টেটর আর একটা হচ্ছে রোটর। motor has two main parts, a stator and rotor. এটা হচ্ছে রোটর আর এটা হচ্ছে স্টেটর। The input power বলা হচ্ছে যে দ্য ইনপুট পাওয়ার ইজ গিভেন টু দ্য স্টেটর, মোটরের যে ইনপুট পাওয়ার দরকার হয়ে থাকে সেটি মূলত আমরা স্টেটরে দিয়ে থাকি। is given to the stator. When connected to a এরপর বলছে যে ওয়েন কানেক্টেড টু আ 3-phase পাওয়ার সাপ্লাই, দ্য স্টেটর যখন 3-phase পাওয়ার সাপ্লাই কানেক্ট করা হয় অফ আ 3-phase ইন্ডাকশন মোটর প্রডিউস আ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ এই স্টেটরের মধ্যে একটা ঘূর্ণনশীল চুম্বক তৈরি হয়। three-phase power supply, the stator of a three-phase induction motor দেখতে produces কেমন সেটা দেখাচ্ছে। এটা মূলত আমরা খালি চোখে দেখি না, এটা এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এটা 3-phase কানেকশনের কারণে এটা ঘুরতে থাকে। হ্যাঁ, এটা স্থির থাকে না। a rotating magnetic field. এটাকে আমরা অনেক সময় সিনক্রোনাস স্পিডও বলে থাকি। The RMF is the one which makes the rotor turn. The তো RMF এখানে বলছে দ্য RMF, দ্যাটস মিন রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, ইজ দ্য ওয়ান হুইচ মেক্স দ্য রোটর টার্ন, অর্থাৎ রোটরকে মূলত এই RMF ঘুরতে সাহায্য করে is the one which makes the rotor অথবা turn. রোটরকে ঘোরায়। Let's simplify. বলছে যে লেটস সিম্পলিফাই, চলো আমরা সিম্পলিফাই করি দিস উইন্ডিং, এই উইন্ডিংকে টু আন্ডারস্ট্যান্ড দ্য কানেকশনটাকে বোঝার জন্য এটাকে আমরা সিম্পলিফাই করি। This winding to understand the connection. তো
তো এখানে তিনটা ফেজের জন্য তিনটা This is কয়েল the দেখানো simplest হয়েছে coil arrangement to simplicity। produce a বলা হচ্ছে দিস ইজ দ্য সিম্পলেস্ট কয়েল অ্যারেঞ্জমেন্ট, এটা হচ্ছে একদম সহজ কয়েলের একটা ব্যবস্থাপনা এন আরএমএফ তৈরি হওয়ার জন্য। এই তিনটা থ্রি ফেজের জন্য তিনটা কয়েলই যথেষ্ট। উই হ্যাভ থ্রি কয়েল সেটস অ্যাজ শোন, বলা হচ্ছে যে যেরকম দেখানো হয়েছে আমাদের এরকম তিনটা কয়েলের সেট আছে। an RMF. We have 3 coil sets as shown. Let's denote it with U. বলছে লেটস ডিনোট ইট উইথ ইউ, বলা হচ্ছে যে আমরা এটাকে ইউ নাম দিলাম একটা কয়েলকে, এবং অন্য কয়েলটিকে আমরা ভি নাম দিলাম। তারপর আরেকটি কয়েল রয়েছে সেটাকে আমরা ডাব্লিউ নাম দিলাম, V, ভি and W. ডাব্লিউ। The ends of বলছে যে দ্য এন্ডস অফ ইচ কয়েল আর প্রেজেন্টেড অ্যাজ 1 and 2 রেসপেক্টিভলি, অর্থাৎ এই প্রত্যেকটা যে এন্ড পয়েন্ট রয়েছে, যেমন এখানে একটা পয়েন্ট রয়েছে ইউ কয়েলের জন্য নাম দেবো ইউ ওয়ান, এরপর এটাকে দেবো ইউ টু, তারপর ভি যে কয়েল রয়েছে তার একটা প্রান্তকে দেবো ভি ওয়ান, পরবর্তীটাকে দেবো ভি টু, এরকমভাবে। each coil are represented as 1 and 2 respectively. When excited by a তো এখন বলছে হোয়েন excited by a three-phase AC power supply, this simple coil configuration, অর্থাৎ এই যে তিনটা সিম্পল কয়েলের যে কনফিগারেশন, এখানে যখন পাওয়ার সাপ্লাই দেওয়া হবে বলছে উইল প্রডিউস, এটা প্রডিউস করবে আর টু পোল রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, দুইটা পোলের একটা ঘূর্ণনশীল ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, যার পোল হবে দুইটা। 3-phase AC power supply, this simple coil configuration যেমনটি আমরা দেখতে পাচ্ছি নর্থ এবং সাউথ, এবং এই দুটা পোল ঘুরছে। will produce a 2-pole rotating magnetic field. This rotating এখন বলছে যে দিস রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, এই যে আরএমএফ এটা এটা প্রডিউস করবে ইলেকট্রিসিটি, এই আরএমএফ বিদ্যুৎ তৈরি করবে ইন দ্য রুটরের ভিতরে। আমরা দেখতে পাচ্ছি যে স্টেটরটাকে খুলে ফেলানো হয়েছে, বোঝানো হচ্ছে যে স্টেটরের কয়েলের মাধ্যমে ম্যাগনেট তৈরি হচ্ছে এবং সেটা ঘুরছে, এবং ঘোরার কারণে মাঝখানে যে রুটর রয়েছে সেই রুটরটাকে মাঝখানে রাখা হয়েছে। বলা হচ্ছে যে এই যে আরএমএফ যেটা ঘুরছে এটা মূলত রুটরে ইলেকট্রিসিটি তৈরি করবে। রুটর বারে কিসের মাধ্যমে বা কোন সূত্র, বলা হচ্ছে যে রুটর বার্স অ্যাকর্ডিং টু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের যে নিয়ম, সেই নিয়মের মাধ্যমে বা নিয়মের অনুসারে মূলত এখানে ইলেকট্রিসিটি তৈরি হবে রুটরের মধ্যে। rotating magnetic field will induce electricity in the rotor bars according to electromagnetic induction. So, এখানে দেখানো হচ্ছে যে ইনডিউসড ইলেকট্রিসিটির দিকটা কেমন হবে। এই পাশে আমাদের ভিতরগামী হচ্ছে আর এটা বহির্গামী। the rotor is like current carrying bars immersed বলছে সো দ্য রুলার ইজ লাইক কারেন্ট ক্যারিং বার্স ইমার্জড ইন আ ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এটা এইভাবে কারেন্ট in a magnetic field. This will induce বলছে এইটা ইনডিউস করবে অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আমরা জানি যে ম্যাগনেটের কারণে যেরকম কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে না, ঠিক একইভাবে কারেন্টের কারণে আবার ম্যাগনেট তৈরি হয়। একটু খেয়াল করেন, স্টেটরে ছিল রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, তার কারণে তার প্রভাবে ইন্ডাকশন নীতি অনুসারে রুটরের মাধ্যমে সেই ম্যাগনেটের মাধ্যমে রুটরে ইলেকট্রিসিটি সাপ্লাই হয়েছে, অর্থাৎ ম্যাগনেটিক ডোমেন থেকে ইলেকট্রিক্যাল পাওয়ার কনভার্ট হয়েছে রুটরে। এবং আবার এই ইলেকট্রিক পাওয়ার যেহেতু এখানে রুটর বার আছে, বার দিয়ে অতিমাত্রা কারেন্ট ফ্লো হচ্ছে, এই জন্য এখানে আরও একটা ম্যাগনেট তৈরি হবে, এবং ওই ম্যাগনেট এবং স্টেটরের ম্যাগনেট দুটো মিলে একটা ফোর্স ক্রিয়েট করবে। এই ফোর্সটাকে বলা হচ্ছে, মানে এই যে ফোর্সটা তৈরি হবে এটা লরেন্জ ল বা লরেন্জ ফোর্স ল অনুসারে তৈরি হবে, এবং এই ফোর্সটাকে আমরা লরেন্জ ফোর্সও বলতে পারি। এবং বলছে অ্যান্ড দ্য রুটর উইল রুটেট, এবং এই ফোর্সের কারণে রুটর কী হবে, স্থির থাকতে পারবে না, সে ঘুরতে শুরু করবে, অর্থাৎ এক ধরনের ফোর্সই তাকে ঘুরতে বাধ্য করবে। তো দ্য রুটর উইল রোটেট ইন দ্য সেম ডিরেকশন অ্যাজ দ্য আরএমএফ, এখানে আরএমএফ হবে আর কি, অর্থাৎ আরএমএফ যেদিকে ঘুরছে ঠিক সেদিকেই রুটরটা ফোর্স অনুভব করবে এবং ঘুরতে শুরু করবে। an electromagnetic force according to Lorentz force. এখানে তার ডিরেকশন দেখানো হয়েছে, এদিকে যে ডিরেকশন আছে ঠিক এদিকে তার বিপরীত ডিরেকশন মনে হলেও কিন্তু আমরা বলতে পারি যে এটা যদি স্পর্শ বরাবর চিন্তা করি তাহলে এটা একটা
ঘড়ির কাঁটার বিপরীত দিকে একটা ঘূর্ণন দেখতে পাচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ। law, and the rotor will rotate in the same direction as the RMF. দেখতে পাচ্ছি যে ফিল্ডের সাথে সাথে This rotor is how the ঘোরা শুরু করছে। induction বলা হচ্ছে দিস ইজ হাউ, মানে এইভাবে ইন্ডাকশন মোটর ওয়ার্কস, মূলত এভাবে ইন্ডাকশন মোটর কাজ করে। motor works. Electricity is induced on এখন বলছে যে ইলেকট্রিসিটি ইজ ইনডিউসড অন দ্য রোটর বার্স ডিউ টু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন রেদার দেন ডিরেক্ট কানেকশন, অর্থাৎ সরাসরি কানেকশন না করে মূলত ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যে নীতি সেটার মাধ্যমেই এখানে ইলেকট্রিসিটি মূলত প্রবেশ করেছে বা ইলেকট্রিসিটি সাপ্লাই হয়েছে। বিষয়টা কি বুঝতে পারছি আমরা সরাসরি সাপ্লাই না দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিকে কাজে লাগিয়ে রোটরের মধ্যে কারেন্টকে ফ্লো করাচ্ছি। on the rotor bars due to electromagnetic induction rather than direct connection. So it is এখন বলছি যে সো ইট ইজ ক্লিয়ার, এটা পরিষ্কার যে ইন্ডাকশন মোটর ওয়ার্কস ডিউ টু ট্রান্সফর্মার অ্যাকশন, মানে ট্রান্সফর্মার অ্যাকশন যেভাবে কাজ করে এটা কিন্তু সেম ওইভাবে কাজ করতেছে। এই বিষয়টা তারা বলছে এটা ক্লিয়ার। ট্রান্সফর্মারে হয়তো দুইটা পার্টি স্ট্যাটিক থাকে, সেটা এই জন্য এটাকে ইলেকট্রোস্ট্যাটিক ডিভাইসও অনেক সময় বলা হয়, কিন্তু এটা মেশিন, এটা ঘুরে, কিন্তু অ্যাকশনটা ট্রান্সফর্মারের মতোই। It is clear that the induction motor works due to transformer action. The stator coil acts like the এখন স্টেটরের কয়েলকে দেখানো হয়েছে। primary of a বলা হচ্ছে যে দ্য স্টেটর কয়েল অ্যাক্টস লাইক দ্য প্রাইমারি অফ এ ট্রান্সফর্মার, ট্রান্সফর্মারের প্রাইমারির মতো কাজ করে স্টেটর, আর রোটর বারটা আমাদের সেকেন্ডারি উইন্ডিংয়ের মতো কাজ করে। transformer and the rotor bar রোটর যদি সেকেন্ডারি উইন্ডিং হয় তাহলে তার কী থাকবে, রেজিস্ট্যান্স থাকবে, তার রিঅ্যাক্টেন্স থাকবে। কিন্তু ট্রান্সফর্মারের কয়েলেও কী থাকে, সেকেন্ডারিতে রেজিস্ট্যান্স থাকে, রিঅ্যাক্টেন্স থাকে, কিন্তু আরও এক্সট্রা একটা ইম্পিডেন্স, সেটা লোড ইম্পিডেন্স হিসেবে কাজ করে। কিন্তু এটা আমি তথ্যটা ইনফরমেশনটা এক্সট্রা দিচ্ছি আর কি। কিন্তু রোটরের তার নিজস্ব রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স থাকার পর এখানে কোনো কী থাকে না, ইলেকট্রিক্যাল ওই লোড থাকে না, এখানে মেকানিক্যাল লোড থাকে। কিন্তু ইলেকট্রিক্যাল ভাষায় এটা শর্ট থাকে, অর্থাৎ জাস্ট তার নিজস্ব যে ইম্পিডেন্স অথবা রেজিস্ট্যান্স সেটা কাজ করে, কিন্তু এখানে কোনো ট্রান্সফর্মার মতো লোড থাকে না, এখানে লোডটা মেকানিক্যাল লোড হয়। কিন্তু ইলেকট্রিক্যালের যদি ডায়াগ্রাম দেখি এখানে শর্ট করতে হয়। as the secondary. তো এখানে বলছে যে আইএস হচ্ছে আমাদের আইপি এবং একটা কনস্ট্যান্ট থাকে, আমরা যেরকম ট্রান্সফর্মার রেশিও দেখেছিলাম এইরকম একটা কনস্ট্যান্ট এখানেও কাজ করে। Here comes a really বলছে হিয়ার কামস আ রিয়েলি ইন্টারেস্টিং প্রবলেম থিঙ্ক অফ দ্য রোটর আরএমএফ ইন্টারাকশন অ্যাট দ্য স্টার্টিং অফ দ্য মোটর। মোটর যখন স্টার্ট নেয় তখন এখানে একটা ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে, interesting প্রবলেম তৈরি problem. হয় আর কি। Think of the rotor RMF interaction at the starting of the motor. When the induction When the induction motor starts, যখন ইন্ডাকশন মোটর স্টার্টস দ্য রোটর স্পিড ইজ 0 অ্যান্ড স্লোলি ইনক্রিজ। বলছে যখন ইন্ডাকশন মোটরে যে রোটরটা আছে এটা যখন ঘোরা শুরু করে, রোটরের স্পিড যখন আমাদের 0 হয় অথবা স্লোলি ইনক্রিজ হয়, দুটা কন্ডিশন বলছে। motor starts, the rotor speed is 0 and slowly increases. This means এর মানে হচ্ছে দ্য রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড উইল কাট রোটর বার্স এট আ ভেরি হাই রেট। আপনি বোঝার চেষ্টা করেন, স্টেটরে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার কারণে সেটা ঘুরছে, আর রোটর যখন স্থির থাকবে তখন তাদের মধ্যে রোটরের এবং স্টেটরের যে ফিল্ড বা আরএমএফ এর মধ্যে আপেক্ষিক যে গতি বা আপেক্ষিক বা রিলেটিভ যে মোশন, এই মোশনটা কিন্তু শুরুতে বেশি থাকবে, কারণ রোটরের সাপেক্ষে স্টেটর পূর্ণ স্পিডে ঘুরছে। অথবা রোটর যদি হালকা স্পিডে ঘুরে, আমরা কাছাকাছি ধরলাম, সেই হিসেবে মানে এখানে কাট করবে বেশি, ম্যাগনেটিক যে আমাদের ম্যাগনেটিক ফিল্ড আছে এই ফিল্ডে রোটর বারকে কাট করবে ভেরি হাই রেটে। the rotating magnetic field will cut the rotor bars at a very high rate. As the rotor gains এখন বলছে as the rotor gain speed the rate of flux cut will decrease। বলছে রোটর যখন স্পিড ওই লরেন্জ ফোর্স অনুসারে যখন সে আস্তে আস্তে ঘুরতে শুরু করবে, তার গতি যখন বাড়তে থাকবে তখন আপেক্ষিক গতিও কমতে থাকবে, কারণ রোটরও গতিশীল, স্টেটরও গতিশীল। তখন দুজনে যদি একই দিকে গতিশীল হয় তাহলে তাদের মধ্যে কি থাকবে, একটা ডিফারেন্স কমে আসবে, ইনিশিয়াল অবস্থা থেকে ডিফারেন্স কিছুটা কমে আসবে, এবং কাট আমাদের যে ফ্লাক্স ছিল সেই ফ্লাক্স কাটটাও
আস্তে আস্তে কমতে থাকবে এরকম বলছে, উইল ডিক্রিজ, কমবে। gain speed, the rate of flux cut will decrease. So a high বলা হচ্ছে সো হাই ইএমএফ অ্যান্ড কারেন্ট উইল বি ইনডিউসড, এই জন্য বলছে যে একটা হাই শুরুতে যখন কাট হচ্ছিল বেশি সেক্ষেত্রে তখন মানে ইনিশিয়াল অবস্থা, অর্থাৎ মোটর যখন আমরা সুইচটা চাপ দিলাম ওই মুহূর্তে রোটর স্থির থাকে এবং সে ঘুরতে চায় না, একটু সময় কিন্তু নেই কারণ জড়তার কারণে, যে এই জন্য ওই সময়টাতে রিলেটিভ মোশন থাকে অনেক বেশি হাই এবং ম্যাক্সিমাম ফ্লাক্স কাট হয়। তো সেই অবস্থায় স্টেটরে ইএমএফও বেশি জেনারেট হয় এবং কারেন্ট উইল বি ইনডিউসড হয় বেশি আমাদের রোটরে বাড়ে at the start. EMF and current will be induced on the bars at High the current start. flow. As the rotor speed As the rotor speed increase, যখন rotor speed increase হয়, current will lower at the normal value. Current normal যে ভ্যালু আছে সেই ভ্যালুতে চলে আসে, কমে আসে। increases, the current will lower to the normal value. At the start, দেখাচ্ছে নর্মাল কারেন্ট। এখন বলছে at the start stator current also must be high, বলছে যে আমরা তো রোটর দেখলাম কিন্তু রোটরে যে কারেন্টটা আসে সেটা কিভাবে আসে, স্টেটর থেকে তো আসে, এই জন্য বলছে স্টেটরেও কারেন্ট অলসো মাস্ট বি হাই, অবশ্যই বেশি হবে তাই না, সিন্স যেহেতু যা রোটর অ্যান্ড স্টেটর কারেন্ট আর কাপল্ড, তারা কাপল্ড অবস্থায় ডিউ টু ট্রান্সফর্মার অ্যাকশনের মাধ্যমে কাপল্ড অবস্থা, অর্থাৎ সেকেন্ডারিতে যদি আমরা কারেন্ট বেশি পাই বা সেকেন্ডারিতে পাওয়ার আমরা বেশি পাওয়ার লোড লাগাই এবং সেটা যদি চলে তার মানে সেটা অবশ্যই প্রাইমারি থেকেই তো আসতেছে, তখন প্রাইমারিতেও কী থাকবে, তার নর্মাল যে কারেন্ট ছিল সেখান থেকে বেশি কারেন্ট ফ্লো হবে, এটাই বলছে, এটা ট্রান্সফর্মার অ্যাকশন দিয়ে এখানে বোঝানো তারা চেষ্টা করেছে। stator current also must be high, since the rotor and stator current are coupled due to এখানে ইকুয়েশনে দেখাচ্ছে আইএস সমান আইপি ইন্টু কনস্ট্যান্ট, এই জন্য বলা হচ্ছে যে আমাদের যে আইএস এবং আইপি দুটো সম্পর্ক আছে আর কি, একটা বাড়লে আরেকটা বাড়বে। transformer action. এখন দেখাচ্ছে এটা স্টেটরের কারেন্টের ডিরেকশনটা আর কি, বলছে ডিউ টু দিস দ্য স্টেটর কয়েলের কারণে যে উইল এটা ড্র করবে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ড্র করবে, অর্থাৎ সে নিবে আর কি, হোয়েন দ্য মোটর স্টার্টস, তার মানে যখন মোটর স্টার্ট করা হবে তখন বেশি পরিমাণ কি নেবে, কারেন্ট নেবে। আমরা তো এটা জানতাম যে মোটর স্টার্ট অবস্থায় বেশি কারেন্ট নেই, কিন্তু কেন নেই এবং এটা একটু ভিতর থেকে জানানোর চেষ্টা করা হচ্ছে আর কি। The stator coils will draw a huge amount of current when the motor starts. This will produce এখন বলছে যে this will produce a large voltage drop in the line and affect other devices when a heavy rating induction motor starts, অর্থাৎ এটা বেশি পরিমাণ ভোল্টেজকে ড্রপ করে ফেলবে, যদি আদার্স কোনো ডিভাইস থাকে তখন দেখা যাবে সেখানে ভোল্টেজ কমে যাচ্ছে, এরকম অনেক সময় হয় যদি ওই সিস্টেমের ভোল্টেজ রেগুলেশন ভালো না থাকে আর কি। produce a large voltage drop in the line and affect other devices when a heavy rating induction motor starts. How does one overcome? এখন বলছে how does one overcome these problems? এখন বলছে এই যে সমস্যাটা যে অন করার সাথে সাথে সে বেশি ভোল্টেজ নিয়ে নিচ্ছে অথবা হাই কারেন্ট নিয়ে নিচ্ছে এবং সে যখন তাকে সুইচ করানো হয় তখন অন্যান্য ডিভাইস থেকে সমস্ত পাওয়ার মনে হয় যে ভোল্টেজ তার দিকে চলে গেল, বাকিগুলো পায় না, এরকম একটা অবস্থার সৃষ্টি হয় যেটাকে বলে লোডিং এফেক্ট। তো এখন এই প্রবলেমটা কীভাবে ওভারকাম করা যায় এটাই তারা প্রশ্ন ছুড়ে দিয়েছে আমাদের কাছে, যদিও তারা আনসার দিবে কিছুক্ষণ পরে। Star delta connection is one. বলছে যে এটাই হচ্ছে স্টার ডেল্টা ট্রান্সফরমেশন, অর্থাৎ স্টার ডেল্টা কানেকশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমনলি ইউজড সলিউশন ফর দিস, এই সমস্যার জন্য একটা কমন একটা সমাধান হচ্ছে স্টার ডেল্টা কানেকশন। One of the most commonly used solutions for this. You can see in the current design. বলছে ইউ ক্যান সি ইন দ্য কারেন্ট ডিজাইন দ্যাট অল দ্য এন্ডস অফ দ্য কয়েলস আর ফ্রি, আপনি এখানে দেখতে পাচ্ছি আর কি আমরা যে কারেন্ট ডিজাইন করেছে যে অল দ্য এন্ডস অফ দ্য কয়েল, প্রত্যেকটা কয়েলের যে এন্ড এগুলো ফ্রিতে রাখা হয়েছে, Design that all the ends of the coils are free. স্টেটরের We could connect one free end of এখন each. হচ্ছে উই কুড কানেক্ট, আমরা কানেক্ট করতে পারি ওয়ান ফ্রি এন্ড অফ ইচ অফ দ্য কয়েলস ইন টু ডিফারেন্ট ওয়েস, এই যে ফ্রি আছে কয়েলগুলো এইগুলোকে আমরা
দুইটা ডিফারেন্ট বা দুইটা ভিন্ন ওয়েতে আমরা কানেকশন করতে পারি। দ্যাটস মিন স্টার ডেল্টা এটা বোঝানোর চেষ্টা করেছে। each of the coils in two different ways, either as star তাহলে বলা হচ্ছে যে এই যে তিনটা কয়েল, যে কয়েল আমরা দেখিয়েছিলাম এখানে, এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে কালার কোড অনুসারে। এটাকে নাম দিলাম W1, W2, V1, V2 এবং E1, E2, মোট 6টা টার্মিনাল দিলাম। এখন বলছে either as স্টার where the end terminals are together, মানে বলছে হতে পারে স্টার কানেকশন। যদি স্টার কানেকশন হয় তাহলে টার্মিনালসগুলো আমরা যে কোনো একটা প্রান্তে টার্মিনালগুলোকে সব একত্র করবো আর কি, টুগেদার। where the Together end কি? terminals are বলবে হয়তো। together, যেরকম এইখানে তার বাস্তবিক কানেকশন দেখানোর চেষ্টা করতেছে, আর এখানে আমরা সিম্পলিফায়ার জন্য একটা নর্মাল কয়েল চিন্তা করেছি। এটা এখানে দেখানো হচ্ছে যে সবগুলোকে একটা প্রান্তে কানেকশন করা হচ্ছে আর কি, যেহেতু স্টার কানেকশন দেওয়া হবে। or তার মানে আমরা যদি সূত্র আকার মনে রাখি যে আমরা সব সেকেন্ড যে প্রান্তগুলো সবগুলোকে এক করে ফেলবো। as delta, where the end of one coil is বলছে ওর এস ডেল্টা, অথবা এখানে বলছিল এইদার মানে হয় স্টার, ওর এখানে বলছে ওর অথবা ডেল্টা, যেখানে দুইটা আর কি। তো প্রথম স্টার বলেছে, এখন ডেল্টা ব্যাখ্যা দিবে আর কি, যে উইথ দ্য ওয়ান কয়েল ইজ কানেক্টেড টু দ্য স্টার অফ দ্য নেক্সট কয়েল। দিস ইজ ক্লিয়ারলি ডিপিক্টেড ইন দ্য স্কেমেটিক। connected to the start of the তো next এখানে আমাদের coil. This এখন is হচ্ছে clearly বিষয়টা এইভাবে depicted in the আর কি। schematic. এরকম প্রান্তগুলো E1, VU, W1, When we V2 apply a three-phase এই দুটো voltage একসাথে করা across হচ্ছে। a এখন দুটো কম্পারিজন দেখাচ্ছে, এটা হলো স্টার কানেকশনটা এরকম হয় আর ডেল্টাতে এরকম হয়। When we apply a three-phase voltage across a star connection, স্টার কানেকশনে আমরা যখন ভোল্টেজ অ্যাপ্লাই করব, ইচ কয়েল, প্রত্যেকটা কয়েল উইল রিসিভ আ মাচ রিডিউসড ভোল্টেজ। অর্থাৎ স্টারে আমরা জানি যে লাইন ভোল্টেজ থেকে ফেজ ভোল্টেজ কম থাকে, এটাই তারা বলছে। যখন আমরা ভোল্টেজকে সাপ্লাই দিব তো সেটাই তোমাদের লাইন ভোল্টেজ, এবং স্টারে কী হবে, প্রত্যেকটা কয়েলে ভোল্টেজ কমে যাবে। কিন্তু ডেল্টাতে যেহেতু লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ সমান, সেহেতু আমাদের এখানে ভোল্টেজ হাই ভোল্টেজ থাকবে। হাই ভোল্টেজ দ্যাটস মিন আমাদের সাপ্লাই ভোল্টেজ সরাসরি কয়েলে চলে যাবে ডেল্টাতে, কিন্তু স্টারে কিছুটা কম থাকবে। এটা বলছে যে মাচ রিডিউসড ভোল্টেজ, star কম connection, ভোল্টেজ থাকবে। each coil will receive a much reduced voltage. এবং আমি যে কথাটা বললাম বা আমরা জানি সেই ইকুয়েশনটা এখানে দেখাচ্ছে। ভি কয়েল মানে ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ মানে সাপ্লাই ভোল্টেজ। Whereas if এখানে খুব one সুন্দর applies দেখাচ্ছে। a three এখন বলছে হোয়ার এজ if one applies a three-phase voltage across the delta configuration, we will get the same applied voltage. এটাই বলছে সাপ্লাই ভোল্টেজ যা দিব তাই পাবো phase আর কি। voltage across the delta configuration, মানে যেখানে we will হয় get the যেখানে same applied যদি voltage. আমরা অ্যাপ্লাই করি সাপ্লাই ভোল্টেজ, তখন সাপ্লাই ভোল্টেজ এবং কয়েল ভোল্টেজ সেম থাকবে। So the trick to So the trick to overcome the high start and current is simple. Just connect the coils in star at the starting. তো এটাই বলছে যে আমরা পেয়ে গেলাম সমাধান বা ট্রিকটা পেয়ে গেলাম ওভারকাম করার জন্য যে সমস্যাটা ছিল আমাদের, বেশি কারেন্ট বেশি হাই ভোল্টেজ ছিল। তো জাস্ট আমরা স্টার কানেকশন শুরুতে করে দিব। overcome the high starting current is simple. Just connect the coils in star at the starting. Reduced input voltage বলছে রিডিউসড ইনপুট ভোল্টেজ মিনস রিডিউসড কারেন্ট অ্যাট দ্য স্টেটর কয়েল। অর্থাৎ আমরা দেখলাম √3 গুণ কমে যাচ্ছে, এর মানে কারেন্টও কমে যাচ্ছে। means reduced current at the stator coil. To necessitate this connection, বলছে যে টু নেসেসিটেট ডিসকানেকশন অল দ্য টার্মিনালস অফ দ্য কয়েলস আর ফেড টু দ্য জাংশন বক্স। তো এই ডিসকানেকশন করার জন্য প্রয়োজন আমাদের, হ্যাঁ তাই না, যেহেতু ডেল্টা কানেকশন করতে হবে, এই জন্য এই সবগুলোকে ফেড করে একটা জাংশন বক্সে অফ দ্য মোটর। দে আর অ্যারেঞ্জড ইন দ্য ফলোয়িং ম্যানার। তারা all the terminals of the coils are fed to the junction box of the motor. সেই ম্যানারটা They are arranged in the থাকে আমাদের টার্মিনাল বক্সে। এখানে আমরা মনে রাখতে পারি V2, U2, W2 এবং W1, V1, E1 একটু এরকম অ্যারেঞ্জমেন্ট থাকে। following manner. Input power is এখানে সরি